আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গিয়েছিলাম আমাদের নাটোরের বিখ্যাত রাজবাড়ি দেখতে। তো সেটার ভিডিওই করে রেখেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই জন্য আমরা অনেক সকাল সকাল বের হয়েছিলাম, যেহেতু আমার ছেলেকে নিয়ে ঘোরাটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। তো এই কারণে অনেক সকালে গিয়েছি, যাতে ভিড়টা কম থাকে আর ওখানে একটু ভালোভাবে ঘোরাঘুরি করতে পারি। শুক্রবারের দিন আসলে বিকেলে গেলে যে কোনো জায়গাতেই বেশ ভিড় থাকে, এই কারণে সকাল সকাল গেলেই সব থেকে ভালো। প্রথমে আমরা বাসে আসছি, তারপরে এখান থেকে একটা সিএনজি নিয়ে সরাসরি রাজবাড়িতে আসছি। এখন রাজবাড়ি আর উত্তরা গণভবন দুইটা কিন্তু আলাদা জায়গা, পাশাপাশি। তবে আপনারা যদি চান একসাথে দুইটা জায়গায় ঘুরে দেখতে পারবেন, অনেক বড় যে এরিয়া সেটা না, দুইটা জায়গায় সব থেকে ভালো করে ঘুরতে পারবেন। কিন্তু আমাদের একটু সময় কম ছিল, এই জন্য আমরা শুধুমাত্র রাজবাড়িতেই ঘুরেছি। উত্তরা গণভবনে আমি বেশ কয়েকবার গিয়েছি, তো ভাবলাম যে আবার পরবর্তীতে আসবো। বাচ্চাদের নিয়ে এরকম নিরিবিলি পরিবেশে ঘোরাফেরা করলেই সব থেকে ভালো। একদম হইচই নেই, নিরিবিলি সুন্দর, আশেপাশের পরিবেশটা খুবই ভালো ছিল। আমরা তো অনেক ভালোভাবে সব কিছু উপভোগ করেছি, অনেক ভালো লেগেছে। প্রাসাদটা যেটা দেখা যাচ্ছে এটা হলো ছোট তরফের প্রাসাদ, মানে হয়তোবা ছোট ছেলের প্রাসাদ। আর পাশে অনেক পুকুর ছিল। আর এখানে আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম, আর আমার হাজব্যান্ড ভিডিও করে দিয়েছে। আর এখানে ঘোড়ার গাড়ি দেখে আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে একদম ওঠার জন্য অনেক অস্থির হয়ে গেছে। আমার ছেলে তো অনেক মজা করেছে। আর পুরো এরিয়াটাই ঘোড়ার গাড়িতে করে ঘোরা যায়। এই সাইডটাতে জেলখানা ছিল, মানে আগের যখন প্রজারা নাকি খাজনা দিত না বা ইয়ে করতো তখন। তো ওইদিকে একটু যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের আড্ডা একটু বেশি থাকে, তো এর জন্য আমরা ওইদিকে একটু কমই ঘোরাঘুরি করেছি। তারপরে এদিকে চলে এসেছি। আর ঘোড়ার গাড়িতে ওনারা অনেক টাকায় চায়, কিন্তু যদি একটু দামাদামি করা যায় তাহলে অনেক অল্প খরচে পুরো এরিয়াটা ঘুরতে পারবেন। আমি যখন ছোটোবেলায় আসছিলাম একবার, তখন প্রথম একটা ঘোড়া ছিল বা একটা ঘোড়ার গাড়ি ছিল। তো আর এরপরে এখন এবার আসার পরে দেখলাম যে বেশ অনেকগুলো ঘোড়ার গাড়ি হয়েছে, মানে সবাই হয়তো মানুষ হিসাবে চাহিদা বেড়েছে, সেই হিসাবে অনেক ঘোড়ার গাড়িও বেড়ে গেছে। আর এই পাশটা দোকানপাট ছিল। দেখলাম যে বাইরের দেশ থেকেও কয়েকটা বিদেশি মানুষকেও দেখলাম, যারা ঘোরাফেরা করতেছিল। তো এদিকে খাবার দাবারেরও দোকানপাট ছিল। পরিবেশটা অনেক নিরিবিলি ছিল, আর ভিড় একদমই কম ছিল। ফ্যামিলি নিয়ে অনেক সুন্দরভাবে ঘোরাফেরার মতো একটা পরিবেশ ছিল। কেউ যদি অনেক দূর থেকে ঘুরতে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে রাজবাড়িতে ঘোরাঘুরি করার পরে তারপরে উত্তরা গণভবনে যাবেন। উত্তরা গণভবনে দেখার অনেক কিছুই আছে, আর ভালো। দুইটা জায়গায় যদি একসাথে ঘুরতে পারেন তাহলে আশা করা যায় যে অনেক ভালোই লাগবে। আর আমাদের নাটোর এমনিতেই অনেক শান্তির একটা শহর, গ্রাম, মানে সব কিছু মিলিয়েই অনেক ভালো, সবুজের সমারোহ একটা পরিবেশ। তো আমার আশা করি যে যারা দূর থেকে ঘুরতে আসবেন বা যারা অলরেডি ঘোরাঘুরি করেছেন, তারা জানেন যে এটা কত সুন্দর একটা জায়গা। নাটোরে অনেকগুলোই বিখ্যাত জায়গা আছে, তারপর অনেক বিখ্যাত খাবার আছে যেগুলো ট্রাই করতে পারেন, ভালো লাগবে আশা করা যায়। আরও কয়েকটা জায়গা ছিল, এগুলোর ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে গেলে ওদেরকে সামলাতেই হয়ে যায়। যাই হোক, কেমন লাগলো ভিডিও জানাবেন। আল্লাহ হাফেজ।